আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের আমাদের ভিডিওতে স্বাগতম। আশা করি তোমরা এতক্ষণে ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমরা আগামী দিনের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা ষান্মাসিক মূল্যায়নের সমাধান নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের কাজ ২ এর সমাধান নিয়ে বোঝাতে চেষ্টা করছি। কাজ ২, সমস্যা খুঁজে বের করি। তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগসমূহের সম্মুখীন হলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো? উত্তর: প্রাকৃতিক দুর্যোগ কোনো সমাজের বিভিন্ন ভিত্তি সম্পূর্ণ নাড়িয়ে দিতে পারে। প্রাকৃতিক দুর্যোগ দ্বারা সৃষ্ট উল্লেখযোগ্য কিছু সমস্যা যেগুলো আমাদের সম্মুখীন হতে হয় সেগুলো হচ্ছে: ১. মানুষের জীবনহানি। বিভিন্ন ভয়াবহ দুর্যোগে আমরা কিন্তু প্রায়ই দেখে থাকি যে মানুষজন মারা যাচ্ছে। ২. বসবাসযোগ্য আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়া। বজ্রপাত কিংবা বন্যার ফলেও দেখা যায় যে মানুষজনের বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। ৩. সমাজের স্বাভাবিক জীবনধারা ব্যাহত হয়। ৪. ফসলের জমি ধ্বংস হয়ে যাওয়া। ৫. বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়া। এবার আমরা পরবর্তী কাজ দেখে নিই চলো। দ্বিতীয় কাজ, এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। উত্তর: প্রকৃতি সংঘটিত সকল ঘটনাতেই যেন ইসলামের দৃষ্টি লক্ষ্য করা যায়। প্রকৃতির দুর্যোগ দেখে বোঝা যায় যে ইনি এই দুর্যোগ সংগঠন করেছেন তার শাস্তি আরো কত ভয়াবহ হতে পারে। সামাজিক দুর্যোগের সময়ও লক্ষ্য করা যায় ইসলামিক জ্ঞান ব্যতীত মানুষের জীবন কতটা অনিশ্চিত হতে পারে। সবশেষে প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগ আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আল্লাহর সাহায্য ব্যতীত মানুষের জীবন কতটা অসহায়। এজন্য আমরা সকল দুর্যোগে আল্লাহর সাহায্য প্রার্থী হব। বন্ধুরা, তোমাদের কাজ ২ এর সমাধান এই পর্যন্তই। যদি তোমরা অন্যান্য কাজের সমাধানও পেতে চাও তাহলে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো। সবাইকে ধন্যবাদ।